এখন আমাদের মাঝে আলোচনা করবেন অ্যাডভোকেট আব্দুল্লাহ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে বন্ধুমহল ইসলামী ফাউন্ডেশনের সদস্যবিন্দু, সভাপতি, সেক্রেটারি সহ যারা আছেন সবাই, এবং এই সমাজেরই কৃতি সন্তান, এই সমাজেরই আমি যা দেখতেছি, উনি যদিও সরকারি ছোট চাকরি বলেন, এটা আমাদের চোখের ছোট হইলেও উনি যেভাবে আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, সে আমাদের গনি ভাই। উপস্থিত আছেন আমাদের হেলাল ভাই এবং আহসান ভাই। আমার আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ধন্যবাদ। আমি একটা ফেসবুকে পোস্টটা দেখলাম যে 4 নম্বর ওয়ার্ডে বন্ধু তারা ওই এলাকা, আমি ওই এলাকার একজন, এবং আমি সব সময় এই এলাকার খোঁজ খবর। তখন আমি খোকন ভাই সহ আমার ভাতিজা আছে একজন, যোগাযোগ করলাম যে এটা কি, তোমরা কি করতেছো? কাকা ভাইয়া আমরা তো এইভাবে ইয়ে করতেছি, এইভাবে। আমি তাইলে আমাকেও রাখো, যে কোনো বিষয় আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করুন তোমাদের সাথে থাকার জন্য। ওয়েলকাম। এরপরে যে কোনো টাইমে অন্য তারা অনেক, তারপরে আরো অনেকজনকে তারা গোপনীয় ভাবে কি করতেছে, দান সহায়তা করতেছে। কিন্তু আসলে আমি একটু ফসার বিমুখ, আমি একটু ব্যক্তিগতভাবে ফসারের পক্ষে না। আমি একটা কলও দিছে, তো ওইভাবে তারাও আমাকে চাইছে, আমিও যা পারছি এইভাবে তাদেরকে ওই বিকাশে দিয়ে দিতাম, তারা তাদের মতো করে করতো। ঢাকা নরসিংদীতে কলটা দিছে, এখানে না। তারা আমারও বলছে যদি ভাই আপনার যদি এলাকায় যদি কোনো এরকম কোনো ইয়ে থাকে আপনি ওইখানেও বলেন। আমি তাদেরকে আমি কি বলুম, মানে এদের যে মানে অল্প শিক্ষিত হইলো, এদের যে দূরদর্শিতা, এটা আমাদের মধ্যেও নাই। এই জন্য আমি কিছুটা তাদের কাছে আমি লজ্জিত হয়েছি, তাদের কাছে আমি অনেক কিছু শিখেছি। তো একটা কথা বলবো, তাদের এই ইয়াকে আমি সাধুবাদ জানাই, এবং তাদের এই কর্মকাণ্ডের সাথে আমি পরবর্তী যে সময়টা থাকি আমি নিজেরা ধন্য মনে করবো, তারা যদি আমাকে তাদের এই কর্মকাণ্ডের সাথে রাখে, এবং তারা যদি আমার থেকে যে কোনো টাইমে যে কোনো সুযোগ মানে সহযোগিতা চায়, আমি তাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। এবং তারা আমাকে মানে কি করব, অনেক গর্বিত করেছে তাদের এটার সাথে সম্পৃক্ততা রেখে। আমি আসলে এটার মানে তাদের এই ফাউন্ডেশনে কোনো কৃতিত্ব নিতে চাই না, কারণ তাদের জন্য আমি কিছু করতে পারি নাই। কিন্তু ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তারা যে কোনো বিষয়, আমি নোয়াখালীতে আছি, হেডকোয়ার্টারে আছি যেহেতু, মানে যে কোনো পরামর্শ চাইবো, আমি আর্থিক ভাবে পারি, মানসিক ভাবে পারি, সময় দিয়ে পারি, আমি তাদের সাথে থাকবো বলি আমি আমার আশা ব্যক্ত করতেছি। এবং আপনাদের এই এলাকার প্রতি আমার অন্যরকম একটা মায়া, এটা বলতে গেলে অনেক কথা, ওইদিকে যাইতেছি না, এখন সময়ও কম। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই বন্ধু মহলের যে যারা আছে, তারা যেন আমাকে বন্ধু হিসাবে তাদের সাথে রাখে, এই আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম।